প্রতিটি মেয়ে সংসার জীবনকে স্বপ্নের মতো ভাবে, তেমনি লিজা তার সংসার জীবনকে নতুন জীবন ও স্বপ্নের জীবন ভেবেছিল। ভালোবেসে বিয়ে করেছিল রাফিকে, কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে বুঝতে পারল জীবনটা মোটেও সহজ নয়, অনেক কঠিন। প্রথম দিকে লিজা ভাবত ছোটখাটো ভুলের জন্য শাশুড়ি বকাঝকা করাটা স্বাভাবিক, যেমন তার মা করত। কিন্তু দিন গড়ানোর সাথে সাথে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠল। রান্নাঘরে কাজ করতে করতে পায়ের তলায় ছেঁকা খাওয়া, দেরি হলে গালমন্দ, আর কখনো কখনো শারীরিক নির্যাতন। স্বামী রাফি প্রথমে বিষয়গুলো এড়িয়ে যেত, বলতো আম্মা একটু রাগী, তুমি মানিয়ে নাও। হাজার হলেও আম্মা তো। লিজা দিনের পর দিন কষ্ট চেপে সহ্য করত। একদিন লিজা জানতে পারল তার গয়না বিক্রি করে দিয়েছে। সে প্রতিদিনের অত্যাচার সহ্য করতে পারলেও এটা সহ্য করতে পারল না, কারণ গহনাটা ছিল তার মায়ের শেষ স্মৃতি। প্রতিবাদ করতেই শুরু হলো নতুন নাটক। আমাদের বাড়ির মেয়ে হয়ে আমাদের নিয়েই কথা বলছো? শাশুড়ি রাগে চিৎকার করে উঠলেন। রাফি তখনও চুপ। এক রাতে লিজা সহ্য করতে পারল না। লিজার উপর এত অত্যাচার হলো যে লিজা অজ্ঞান হয়ে পড়ল। প্রতিবেশী এসে তাকে হাসপাতালে নিয়ে গেল। সেখানে প্রথমবারের মতো লিজার বাবা পুরো সত্যিটা জানতে পারলেন। তার মা নেই, সেজন্য তার বাবা সত্যগুলো জেনে আরও ভেঙে পড়লেন। হাসপাতালের বিছানায় শুয়ে লিজা ভাবল, আর নয়, নিজের জীবনের মালিকানা নিজের ফিরে পেতেই হবে। বাবার সহযোগিতায় লিজা শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এলো। এক নতুন যাত্রা শুরু করলো, যেখানে নিজের সম্মান আর স্বাধীনতার মূল্য থাকবে। এ গল্প কেবল লিজার নয়, অনেক মেয়ের জীবনেই এমন পরিস্থিতি আসে। কিন্তু লিজা দেখালো কষ্ট চেপে সহ্য করাই সমাধান নয়, আত্মসম্মান আর নিজের ভালোবাসার জন্য লড়াই করাই সত্যিকারের জয়। অনেক মেয়েই তার পরিবারের কথা বা বাবা মায়ের কথা চিন্তা করে এ সকল কিছু সহ্য করে, কিন্তু এই সমস্ত অত্যাচার সহ্য করা ঠিক নয়। যত দিন যাবে তত তাদের অত্যাচারের মাত্রা বেড়ে যাবে। এজন্য লিজার মতো সকল মেয়েরই উচিত প্রতিবাদ করা এবং এর বিরুদ্ধে লড়াই করা, কারণ প্রত্যেকটা মেয়ের জীবনের মূল্য অনেক। কোনো মেয়ের জীবনই সস্তা নয়, এটা এর থেকে শেখা।